2026-এর বিধানসভা ভোটের আগে নজিরবিহীন সংঘাতে জড়িয়েছে নবান্ন এবং নির্বাচন কমিশন। এই শুরুটা হয়েছে ভোটার তালিকায় গরমিলের অভিযোগে 4 জন রাজ্য সরকারি অফিসার এবং একজন ডেটা এন্ট্রি অপারেটরকে সাসপেন্ড করে তাদের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ থেকে 5ই আগস্ট এই নিয়ে মুখ্য সচিবকে চিঠি পাঠায় নির্বাচন কমিশন। কিন্তু ব্যবস্থা নেওয়ার বদলে অভিযুক্ত অফিসারদের পাশে দাঁড়িয়ে নির্বাচন কমিশনকে নিশানা করেন মুখ্যমন্ত্রী। কালকে আমার 2 জন অফিসারকে নোটিশ পাঠানো হয়েছে কিনা তাকে সাসপেন্ড করা হলো। আমরা বলি তোমার ইলেকশন এখন ডিক্লেয়ার হয়েছে, কোন আইনের বলে তুমি নোটিশ পাঠিয়ে দিচ্ছ? ইলেকশনের অনেক দেরি আছে, 8 মাস দেরি আছে, এখন থেকে সাসপেন্ড করতে শুরু করেছেন হরিদাস সব, কৃতদাস সব। একবার নয় একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দেন তার সরকার অভিযুক্ত অফিসারদের পাশে। 2 জন WBCS অফিসার ওনারা সাসপেন্ড করে দিল, ইলেকশনে ডিক্লেয়ার হয়নি। কি সাহস! আন্ডার হুইচ রুল? বাবা সাহেব আম্বেদকর এই কনস্টিটিউশন তৈরি করেনি, এখন ইলেকশনের অনেক বাকি আছে। এখন থেকে কি ভেবেছেন এই এনআরসির নাম করে ব্যাক ডোরে যাকে ইচ্ছা অফিসারদের ভয় দেখাবেন? অফিসারদের পাশে সরকার ছিল, আছে এবং থাকবে। এটা তো একটা কনস্টিটিউশনাল ক্রাইসিসের দিকে যাচ্ছে এবং ধীরে ধীরে এটা আরো বাড়বে, কারণ মমতা ব্যানার্জি নিজেকে শহীদ হিসেবে তুলে ধরতে চাইছেন। ইলেকশন কমিশন সব খারাপ করছে, আমি সব আটকাতে গিয়ে আমি শহীদ হয়ে যাচ্ছি। আসলে উনি শহীদ নন, ওটাকে শহীদ বলে না। মানুষ ধরে ফেলেছে, নানা চালাকি মানুষ ধরে ফেলেছেন। 8ই আগস্ট অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য একেবারে ডেডলাইন বেঁধে দেয় নির্বাচন কমিশন। ডেডলাইন মেনে রাজ্য সরকার চিঠি দেয় ঠিকই, কিন্তু নির্বাচন কমিশন যে ব্যবস্থার কথা বলেছিল কারো বিরুদ্ধে তা নেওয়া হয়নি। এমনকি 4 অফিসার সহ 5 জনের মধ্যে রাজ্য সরকারের চিঠিতে 3 জনের নামই ছিল না। সাংবিধানিক পরিকাঠার মধ্যে একটা বিষয়, ইলেকশন কমিশনার চিফ সেক্রেটারিকে ডাকবেন। দেশের সংবিধানে যে নিয়ম আছে তা আমরা মানতে বাধ্য, কিন্তু সংবিধানের বাইরে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে যদি কোনো সিদ্ধান্ত গ্রহণ হয় আমরা তা মানতে রাজি নই। ভোটার তালিকার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে গরমিলের অভিযোগে নির্বাচন কমিশন যেখানে কড়া ব্যবস্থা নিতে বলেছিল, সেখানে রাজ্য সরকারের যুক্তি পূর্ণাঙ্গ তদন্তের আগেই দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করা এইসব অফিসারদের বিরুদ্ধে পদক্ষেপ করলে তা অসামঞ্জস্যপূর্ণ এবং কঠোর হতে পারে। এর ফলে শুধু এদেরই নয়, ভোটের কাজের দায়িত্বে থাকা অন্য অফিসারদেরও মনোবল ভেঙে যাবে। যখন নির্দেশ না মেনে মনোজ পন্থ চলেছেন, তখন তিনি জানেন যে তিনি নির্বাচন কমিশনের ডাক পাবেন, কোনো সন্দেহ নেই। প্রশাসনিক আধিকারিকরা রাজনীতির নেতাদের দ্বারা যদি কথায় কথায় উঠবোস করতে হয়, তাহলে প্রশাসনিক নিরপেক্ষতা বলে দেশে কিছু থাকে না। চড়তে চড়তে সংঘাতে বারুদ এখন সপ্তমে। মুখ্য সচিবকে তলবের পর এবার কি? সেদিকেই সবার নজর। ব্রতদীপ ভট্টাচার্য, ঝিলম করঞ্জাই ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।